সুধী দর্শক, শতর মৃত্যু নেই নাটকের কাহিনী এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি মুহূর্তেই ঘটছে নতুন কোনো চমক। সালাউদ্দিন আর আমিনার সরলতাকে কি রুইস বাবা শেষ পর্যন্ত দুর্বলতা ভেবে বসলেন? কোটি টাকার সম্পত্তির ভাগ থেকে বড় ছেলেকে বঞ্চিত করে রুইস বাবা কি নিজের পায়েই কুড়াল মারলেন না তো? সালাউদ্দিন যখন টিনের ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় দিন কাটাচ্ছে, তখন মঈনুদ্দিন আর শাহানারা ব্যস্ত সম্পত্তির উৎসবে। কিন্তু এই উৎসব কি দীর্ঘস্থায়ী হবে? আগামী পর্বে আমরা দেখতে পাব মিমের এক অন্য রূপ। মঈনুদ্দিনকে সে সরাসরি জানিয়ে দিয়েছে বড় ভাইয়ের হক নষ্ট করে যে সম্পত্তি পাওয়া যায় তাতে কোনো বরকত নেই। মিমের আলটিমেটাম, হয় বড় ভাইয়ের পাওনা বুঝিয়ে দাও, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মঈনুদ্দিন কি কোটি টাকার লোভ সামলে মিমকে ধরে রাখতে পারবে, নাকি বড় ভাইয়ের সাথে বেইমানি করেই সে অট্টালিকায় থাকার স্বপ্ন দেখবে? এদিকে ফকির বাবার সেই রহস্যময় কথাবার্তা আর সালাউদ্দিনের প্রতি তার বিশেষ নজর ইঙ্গিত দিচ্ছে খুব শীঘ্রই সালাউদ্দিনের ভাগ্য বদলে যেতে পারে। সততার জয় কি তবে আসন্ন? দর্শক, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই জটিল সমীকরণের সমাধান দেখতে। আপনাদের এই অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। কখন আসবে পরবর্তী 25তম পর্ব? আপনারা যারা জানতে চাচ্ছেন তাদের জন্য জানিয়ে দিই, টান টান উত্তেজনায় ঠাসা পরবর্তী পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী 8 এপ্রিল, আর ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 3টে বাজলেই ইগল মিউজিকের পর্দায় মুক্তি পাবে এই ধামাকা পর্বটি। তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এবং ফোনের অ্যালার্ম সেট করে নিন এখনই। শাহানা যেভাবে বাবার কান ভারী করছে এবং আমেনাকে প্রতিনিয়ত অপমান করছে, তার কি কোনো বিচার হবে না? সাগর আর রাফিয়ার খুনসুটি কি শেষ পর্যন্ত পরিণয়ে গড়াবে? আপনাদের কি মনে হয়, সালাউদ্দিন কি তার বাবার সম্পত্তির ভাগ ফিরে পাবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আর মনে রাখবেন, 8 এপ্রিল দুপুর 3টে সততার জয় দেখতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।